তাহলে সন্তানকে বলবেন, বাবা শোনো, কলেজে যাইতেছো, স্কুলে যাইতেছো, শোনো আল্লাহর বিধান সংরক্ষণ করবা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সাথে সাথে বলবেন আল্লাহর বিধান সংরক্ষণ করবা, আল্লাহকে বিপদে আপদে কাছে পাইবা। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীর উপদেশ। এরপরে বলতেছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা তো আল্লাহর কাছে যাও। আপনার সন্তানকে বলবেন, বাবা কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি সাহায্য প্রার্থনা করতেই হয় আল্লাহর কাছে করো। বাবা স্কুলে যাইতেছো, সাহায্য চাইবা তো আল্লাহর কাছে চাও। তাহলে এইভাবে আমরা শিখিয়ে দিব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ। এটা একটু সবাই বলেন সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রেখো, আল্লাহ তোমাকে বিপদে স্মরণে রাখবে। তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রাখবা, বিপদ আপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে। এরপরে নবীজি বলতেছেন তাকে, ওয়া'লাম, জেনে রাখো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছে। আমরা এই জায়গায় যারা আছি সবাই মিলে ওনার উপকার করতে চাইতেছি, সবাই মিলে ওনার ততটুকু উপকার করতে পারবো যতটুকু কে লিখে রাখছে। ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। সারা পৃথিবীর সবাই যদি উপকার করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ চায়। সারা পৃথিবীর সবাই যদি ক্ষতি করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। এটা শিখায়া দেওয়া। এরপরে বলতেছে, ওয়া'লাম, জেনে রাখো, আন্না মা'আস সাবরি, বিপদের সাথে, আন্না মা'আস সাবরি বলতেছে বিপদের সাথে আছে খায়রান কাসীরা। নবীজি বলতেছে, শোনো, আন্না মা'আস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, যেই বিষয় তুমি অপছন্দ করো আর ওই অপছন্দের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো। দেখেন কি বল, ওয়া'লাম আন্না ফিস সাবরি, আমার ভুল হয়েছে, মা'আনা ফিস, এখানে মা হবে না ফিস হবে। ওয়া'লাম আন্না ফি হবে, আমি মা বলছি, মা হবে না ফি হবে। ওয়া'লাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, তুমি যে অপছন্দ করো বালা মুসিবত, এই বালা মুসিবত যদি ধৈর্য ধারণ করো প্রচুর কল্যাণ আল্লাহ তোমাকে দান করবে। এরপরে বলতেছে, ওয়া আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। বলেন সবাই, ধৈর্যের সাথে সাহায্য, বলেন ধৈর্যের সাথে। কি সুন্দর নবীর কথা, পরে কি কয় দেখেন, ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি, ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি, বলেন সংকটের সাথে সচ্ছলতা, সংকটের সাথে স্বাচ্ছন্দ্য। মানে সংকট পড়ছেন, বুঝতে হবে আমার জীবনে ভালো কিছু আসছে। শেষে বলতেছে, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কঠিনের সাথে সহজ, কঠিনের সাথে সহজ। তাহলে আপনি সন্তানকে শিখাই দিবেন, শোনো আল্লাহর বিধানগুলি হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহর বিধান হেফাজত করবা, বিপদ আপদে রবকে কাছে পাইবা, কিছু চাইবা আল্লাহর কাছে চাও, সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে করো। শোনো, আল্লাহকে সুখে স্বাচ্ছন্দ্যে স্মরণে রেখো, বিপদ আপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে। শোনো বাবা, আর নবীজি বলছে বৎস, আর আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা শোনো, মনে রাখবা, আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, তুমি যেই বিপদগুলো অপছন্দ করো এটাতে প্রচুর কল্যাণ আছে। ওয়া আন্নান নাসরা মা'আস সাবরি,
ধৈর্যের সাথে সাহায্য আছে। আর বলবেন ওয়া আন্নাল ফারাজা মাআল কারবি, সংকটের সাথে সচ্ছলতা আছে। ওয়া আন্না মাআল উসরি ইউসরা, কঠিনের সাথে সহজতা আছে। এইগুলা সন্তানকে শিখানো, এই শিক্ষাটার নাম হলো তাওহীদের শিক্ষা, ইমানের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা, ইমান। তাহলে আমাদেরকে একমাত্র সাহায্য করার সর্বময় ক্ষমতার অধিকারী কে? এই কথা শিখায় দেওয়া।